তখন মনে হয় বেলা 3:30 আনুমানিক, 3:30 তখন বাজে। এই চায়ের দোকানে এসে ওই চোরাটের পরে এসে কেবল আমি বইছি। অলরেডি আমরা 3 জন মানুষই এইখানে ছিলাম। থাকার পরে এই সিএনজিটা হলো নাঙ্গলবান্ধির দিক থেকে আসতেছে, এর স্পিড রয়েছে 50 নর্মালে সর্বোচ্চ। আর এই ট্রাকটা তখন ওই অলরেডি সামনের চাকা উঠে গেছে এই ব্রিজের পার, উঠে গেলি এই সিএনজি ও ভো করে ঢুকাতেছে। ও ভাবছে যে আমি মনে হয় বেরিয়ে চলে যাচ্ছি। আবার এবার ট্রাকের ড্রাইভার উনি খালি ব্রেক মারছে, কিন্তু উনি ব্রেক করতে যাচ্ছেন। যখন ও অলরেডি মাঝামাঝি 3 ভাগের 1 ভাগ সিএনজি ঢুকে গেছে, ঢুকে যাওয়ার পরে ট্রাকের ড্রাইভার ওই দিক মারিয়ে দিচ্ছে, মারিয়ে দিয়ে ওই দিক ভাঙতি ছুটতে বেরোতে চলে আসতেছে। তারপরে ইতিমধ্যে দৌড়ো গেলাম, দৌড়োতে সিএনজির যাত্রী সব বেমে করলাম, বেইতে করে ট্রাকের ড্রাইভারেও হইলো নামালাম, নামাইয়ে তারপরে বালিটালি আনলোড করাচ্ছি। এই ঘটনায় কেউ কি আহত হয়েছে? না, কেউ আহত হয় নাই, কারোর কোনো ক্ষয়ক্ষতি হয়। ট্রাক চালকের নাম জানা আছে? ট্রাক চালকের নামও জানি না, তার চিনি না। আপনি কি এখানকার স্থানীয়? আমি এখানকার। ঘটনাটা ঘটছে কয়টা বাজে? বেলা 3:30 বাজে। 3:30 থেকে 4টা বাজে? হ্যাঁ, 3:30 বাজে। আচ্ছা, ড্রাইভার সিএনজি ড্রাইভার এখানে কেন দোষী মনে করতেছেন একটু বলেন। এখানে তার যে গাড়ির স্পিড ছিল 60 থেকে 50, সে ওই গতিতে শ্রীপুর থেকে যে গতিতে আসতেছিল ওই স্পিডের গতিতে সে বেরিয়ে চলে যেতে চাইছিল। কিন্তু যখন ট্রাকটা ঢুকে গেছে তখন তো তার এইখানে ব্রেক করা উচিত ছিল, কারণ এখানে ট্রাকের ড্রাইভারের কোনো দোষ না। ট্রাকের ড্রাইভারের তো দোষ থাকতো, অবশ্যই আমরা দোষ দেবো। এখানে তো ওই সিএনজিওয়ালা আমাকে রাখতে হয় না, কি ওই আপনার ট্রাকের ড্রাইভারও আসতে হয় না, কাউরে আমরা চিনি না। আমি এই নাঙ্গলবান্ধ থেকে আসতেছিলাম, আমার গাড়িতে বালি লোড। আচ্ছা, আপনার বালিটা কোথায় আপনি দেওয়ার জন্য যাচ্ছিলাম? হাটফাদিলপুর। জি জি, আচ্ছা আচ্ছা। হাটফাদিলপুর যাচ্ছিলাম, শ্রীপুরে ঘুরে যাবো আর কি। ওদিক থেকে রাস্তা বন্ধ। আমি এখান থেকে ওই ব্রিজে যখন আমরা আসি তখন মেলা দূরত্ব, আমরা গাড়িটা স্লো করি, এমনি স্লো আসি, গ্রামের রাস্তা, সিএনজি মোটরসাইকেল যে পরিবেশে যায় তাতে আমাদের খুব সমস্যা। তারপরে আমি এখান থেকে আসতেছিলাম, আমার গাড়ির গতি ছিল 25 কিলো স্পিড। কথা বোঝেন, আমার ওইখানেও রাস্তা ফাঁকা, এখানেও রাস্তা ফাঁকা। তখন আমার গাড়ি খাম্বার এখানে, তখন আমি বেরিয়ে পাড়া দিয়ে ধরুন আসতে যাচ্ছি। সিএনজি মনে করেন ওদের কতগুলো স্পিড ছিল আমি তো দেখি নাই, ও এসে পুরো ঢুকে দেবে আমার গাড়ি ধরে বেরিয়ে পারে। তখন আমি ব্রেক মেরে, আমার ব্রেকে কোনো কাজ হয় না। তখন বাধ্যমূলক গাড়ি সিএনজির ভিতরে 10টা লোক। আমি নিজে চিন্তা করিনি, গাড়ি চিন্তা করিনি, আমি ওদের বাঁচানোর জন্য গাড়ি আমি ঘোরাই দিচ্ছি। এই হচ্ছে চলে গেলে আমি তো ওই চিন্তা করি না, আমি ওই 10টা লোকের চিন্তা করছি, আমি আমার চিন্তা করিনি, গাড়ি চিন্তা করি।